কিছু কথা না বললেই নয়, বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের নিয়ে। বিএনপির অনেক হেভিওয়েট নেতা, বিএনপির অনেক জুলুম নির্যাতনের শিকার নেতৃবৃন্দ এবার মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। যদিও এই মনোনয়ন এখনই 100% কার্যকর নয়, তারপরও যাদের নাম বাদ পড়েছে, উল্লেখযোগ্য হল নজরুল ইসলাম খান, রেজভী সাহেব, রুমিন ফারহানা সহ অসংখ্য ত্যাগী নেতারা, যারা বিভিন্ন জায়গায় বিরোধিতা করতে আছেন। তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো। সবার আগে দল, দলের আগে দেশ, এটাই বিএনপির নীতি এবং আদর্শ। যারা আপাতত মনোনয়ন পান নাই, অবশ্যই তাদের মন মানসিকতা খারাপ হয়ে আছে। তাদের কর্মী সমর্থকেরা হতাশ, এটাই স্বাভাবিক। হতাশার মাঝেও এই দলটা নিয়েই আপনাকে বাঁচতে হবে এবং এই দলটাকে সমর্থন করতে হবে। এই দলটা থেকেই আপনার প্রত্যাশা থাকবে, কারণ এই দলটা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী। এই দলটা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। এই দলটা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। এই দলটা আপময় জনসাধারণের দল। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন না করার জন্য অনুরোধ করছি। এই দলটা মানে বিএনপি বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। এখনও এই দলটা নিয়ে ষড়যন্ত্র চলছে। যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন অথবা ভবিষ্যৎ হবেন, তারা অবশ্যই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলুন, আলাপ করুন, আলোচনা করুন। অথবা আপনাদেরকে মনোনয়ন না দিলেও যাতে দল আপনাদেরকে মূল্যায়ন করে ওই আশ্বাসটা জনাব তারেক রহমান থেকে নিয়ে আসুন। তাহলে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল থাকবে। ধন্যবাদ সবাইকে।